নমস্কার, সন্ধ্যে 7টায় আমি অয়ন। 14 দিন পিছিয়ে গেল চূড়ান্ত ভোটার তালিকা। আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ একেবারে সিদ্ধান্ত হয়ে গেছে। কমিশন জানিয়ে দিয়েছে। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন একেবারে ফাইনালাইজড। কি হবে, শুনানি কতদিন চলবে, তারপরে কি প্রসেসিং? দেখো, এখনো পর্যন্ত কমিশনের তরফে যা এসআইআর এর নয়া টাইমলাইন দেওয়া হলো, সেখানে বলা হচ্ছে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি চলবে। 21শে ফেব্রুয়ারি পর্যন্ত অভিযোগের নিষ্পত্তি ও ডকুমেন্ট আপলোড করা যাবে। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশন আজ বৈঠক করে এবং সেই বৈঠকের পরেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে আবারও একটি টাইমলাইন এসআইআর নিয়ে দেওয়া হলো। এবারে যেটা প্রশ্ন আসে, যেখানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বিধানসভা ভিত্তিক এসআইআর এর টাইমলাইন, বিশেষ করে এসআইআর এর শুনানির বাড়ানোর কথা বলেছিলেন, জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে নির্দেশিকা জারি করা হলো, সেখানে শুধুমাত্র কয়েকটি বিধানসভার জন্য নয়, গোটা রাজ্যের জন্যই এই শুনানির সময়সীমা বাড়ানো হলো। অর্থাৎ এখনো পর্যন্ত যদি কোনো বিধানসভায় কোনো শুনানি বাকি রয়েছে বা যদি এরকম কেউ থাকেন যে শুনানিতে অনুপস্থিত ছিলেন, তারা আবার শুনানিতে অংশ নিতে চান, এই সময়সীমার মধ্যে তারা শুনানিতে অংশ নিতে পারবেন। তেমনটাই জাতীয় নির্বাচন কমিশনের তরফে জারি করা এই টাইমলাইনে স্পষ্ট। পাশাপাশি এটাও বলা হচ্ছে যে ডকুমেন্ট আপলোড এবং যে কোনো রকমের ভেরিফিকেশন অর্থাৎ অভিযোগের নিষ্পত্তির প্রক্রিয়া সেটা 21শে ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে। অর্থাৎ যে ডকুমেন্ট আপলোডের সময়সীমা 10ই ফেব্রুয়ারি পর্যন্ত ছিল, সেটি বাড়ানো হলো 21শে ফেব্রুয়ারি পর্যন্ত। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা ছিল 14 তারিখ, সেটি বাড়িয়ে 28 তারিখ করা হলো। গতকালই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছিলেন যে 28শে ফেব্রুয়ারির মধ্যেই তারা চেষ্টা করছেন এসআইআর এর গোটা প্রক্রিয়া এ রাজ্যে শেষ করতে, এবং সেই মোতাবেক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের মতামত জানতে চান জাতীয় নির্বাচন কমিশন যে 28শে ফেব্রুয়ারির মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করা সম্ভব নাকি। কারণ রাজ্যে বিধানসভা ভোট রয়েছে, রাজ্যে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী 7ই মে। ফলত সেই জায়গায় লক্ষ্য রেখে 28শে ফেব্রুয়ারির মধ্যে এসআইআর প্রক্রিয়া শুনানি করা, এসআইআর প্রক্রিয়া শেষ করা সম্ভব, তেমনটাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দেওয়া প্রস্তাব মাফিক জাতীয় নির্বাচন কমিশনের তরফে এসআইআর নিয়ে এই টাইমলাইন দেওয়া হলো। সোমরাজ, এছাড়াও জানা যাচ্ছে 1 মার্চ রাজ্য কমিশনের উচ্চ পর্যায়ের টিম আসছে, ফুল টিম আসছে। 1 এবং 2 তারিখ থাকবে। তাহলে ভোট প্রস্তুতি নিয়ে বৈঠক যখন চলবে, তারপরে মার্চে কবে নাগাদ ভোট ঘোষণা হওয়ার সম্ভাবনা? দেখো, এই যে 1 তারিখ এবং 2 তারিখ জাতীয় নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের টিম আসছে, যারা জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং বিভিন্ন এজেন্সিগুলির সঙ্গে বৈঠক করবেন। মূলত এই বৈঠক হচ্ছে বা এই সফর হচ্ছে বিধানসভা ভোটের প্রস্তুতি হিসাবেই বলা হচ্ছে। যদিও এটি জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ নয়, জাতীয় নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের আধিকারিকরা আসবেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে তেমনটাই জানিয়ে দেওয়া হয়েছে আজকে বৈঠকে, এবং মনে করা হচ্ছে এই বৈঠক থেকে রাজ্যের আইন শৃঙ্খলা সহ বিধানসভার ভোট প্রস্তুতি এখনো পর্যন্ত কি রয়েছে তার মতামত নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে ফুল বেঞ্চের কাছে রিপোর্ট করবেন জাতীয় নির্বাচন কমিশন থেকে আসা এই উচ্চ পর্যায়ের আধিকারিকরা, এবং তারপরেই রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট সম্ভবত ঘোষণা করে দেওয়া হতে পারে। তবে এখনো পর্যন্ত এটা নিশ্চিত নয় যে ফুল বেঞ্চ কবে আসবে, যদিও তারা ফেব্রুয়ারি মাসের শেষে আসার পিছিয়ে যাচ্ছে। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, সেই জায়গায় দাঁড়িয়ে ফুল বেঞ্চ আসবে আরো কিছুটা সময় বাদে। এখন রাজ্যের বর্তমান পরিস্থিতি কি বিধানসভা ভোট নিয়ে, তার মতামত নিয়ে যাবে এই জাতীয় নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের টিম। তারপরেই কমিশনের ফুল বেঞ্চ আসবে। অর্থাৎ সেক্ষেত্রে মার্চ মাসের মাঝামাঝির আগে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়া সম্ভব নয় বলেই মনে করছেন প্রশাসনিক মহল। ওকে।